থাকো কেজেতে। হ্যাঁ, गर्मियों में तो मैं पानी पानी हो गई। হাই হাই হাই, চোখে চোখে ইশারাতে ফেসে গেছে মন, চাই ঠোঁটে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো আমার বৌদি এখন বেসিক্যালি করছে রিল, তার জন্য আমার বৌদি এখানে রেডি শেডি হয়ে গেছে। বাট আমি আজকে রেডি হয়েছি অনেক কটা কারণে। একটু আগে একটা ভিডিও শুট হলো, তারপরে আমার পরে ইনস্টাগ্রামে ভিডিও বানালাম, এখন আমি ইনস্টাগ্রামে বানাচ্ছি, তারপরে আমার ননদের চ্যানেলে ভিডিও করবো দুটো। তো আমি একবারেই রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে আমার ডে 12 আই থিংক 13 ডে 13। ইয়েস, 13 নম্বর ব্লগ চলছে আমার, ডেইলি ব্লগ চলছে। চলবে না, চাপ নেই। আমার না সত্যি বলছি, আমার আর ব্লগিং করতে ভালো লাগছে না। সকালবেলা না দিয়ে বিকাল 4-8 বাজে এখন দিচ্ছি ইন্ট্রো। আমার মানে একই জিনিস করতে করতে না ভালো লাগছে। তাই হলো আজকে একটু আলাদা কিছু করবো। আজকে ভাবছি একটু চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জ করবো, তাই ভাবছি। তো দেখো এদিকে প্রথমে যে ড্রেসটা পরেছিলাম, ও হো হো, অনেকে না আমার ওই যে এই হেয়ার স্টাইলটা মানে অনেকে দেখতে চেয়েছো, ঠিক আছে? তো আমি শর্টস বানিয়ে আপলোড করে দেবো, তোমরা আমার হেয়ার স্টাইলটা দেখে নিও। ওটা খুবই একটা সিম্পল হেয়ার স্টাইল অ্যাকচুয়ালি। না না, আমি আমার নিজের উপরে করবো, তোমার ভালো লাগবে না বলতে আমার ফেসে যাই হেয়ার স্টাইলটা, ঠিক আছে? তোমাদের আমি করে দেখাচ্ছি একটু পরে, আমি শুট করে নিই, তারপর ওটা আমি আপলোড করবো, তোমরা ওটা দেখে নেবে। আর আপাতত চলো, আমার বৌদি একটু রিল শুট করছে, রিল শুটটা করে নিই। রিল শুটটা কেমন লাগছে আজকে বল? আমি আজকে পুরো একা একা শাড়ি পরেছি, একা একা সেজেছি, একা একাই রেডি হয়েছি। আমায় কেউ হেল্প করে? লাইফে ফার্স্ট টাইম, নট ফার্স্ট টাইম, লাইফে ফার্স্ট টাইম। লাইফ আমি লাইফে বিয়ে করে এখানে এসেছি 1 বছর 2-3 মাস হবে। তার আগে আমি হতাম একা একা, মা হেল্প করতো, ব্যাপার আলাদা। আর আমি 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 একাই রেডি হই, একাই। আমি বলবো এটা সুপার গার্ল আই এম। চোখে চোখে ইশারাতে ফেসে গেছে মন, চাই ঠোঁটে প্রেম ছোঁয়াতে। থাক, আর শুনবো না, থাক। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে একবার আমার চ্যালেঞ্জ নিয়ে। আমি এখন একটুখানি গল্প করছিলাম, আমি ড্রেস চেঞ্জ করবো, আমার ভালো লাগছে না ভাই, টাটা। সো এখন বিকাল বেলা ভাবলাম ভিডিওটা ব্লগিং যেহেতু করছি, তাই ব্লগিং করে নিই। আমি ড্রেস চেঞ্জ করে নিচ্ছি, কারণ মারাত্মক লেভেলের গরম। সূর্য মামা এখন ডুববে অবস্থা, আর আমরা দুজন মিলে করছি বাড়ির এখানে ভিডিও। জানি না, আমি এত জোরে কথা বলছি, মনে হয় না যে গান শোনা যাবে। তোমার লিপস্টিক এদিকে লেগে গেছে, যা গরম। ঘাম দেখতে পাচ্ছ? ঘাম, এগুলো হচ্ছে ঘাম না, ওগুলো ঘাম না, এগুলো জল, ওগুলো পানি। পানি পানি, এই गर्मियों में तो मैं पानी पानी हो गई। হাই 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 হাই, আমাদের বাড়িটা কি দারুণ লাগছে দেখো। আর বৌদি কাজ অনেক সুন্দর লাগছে, লক্ষ্মী ঠাকুর। বলে গেল আমি সাদা শাড়ি পরেছি, আমার ভালো লাগছে না, কিন্তু এটা সাদা লাল। লক্ষ্মী বলেছে ভালো লাগছে না, কত সুন্দর লাগছে, হেভি লাগছে, আমার তো ভালো লাগছে। লাল শাড়ি পরেছে, পরেছে, অনেক মিষ্টি লাগছে আমার বৌদিকে। হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি প্রথমেই বলেছি না, আমি প্রথমে দেখেই বলছি তোমার অনেক সুন্দর লাগছে। এই শাড়িটা আমি লক্ষ্মী পুজোর দিন পরে পুজো করেছি, না আমি ভিডিও করেছি না কিছু। ওই দিনের পর আর এই আজকেই পরলাম। অনেকে দেখেছি এই শাড়িটা পরেছে, তাই বললাম আমার কাছে অনেক আগে থেকেই রয়েছে, কিন্তু আমি পরিনি, তাই আজকে পরে নিয়েছি। তো চলো, আর মারাত্মক গরম বিকালে একটুখানি, এখন ভিডিও ভালো হচ্ছে, গান বাজো তোমার ভিডিও করে দিই। তো চলো টাটা, বৌদি একটুখানি গান বেছে নিই, তারপর আমি বৌদি রিল করে দিই। গল্প তো চলতেই থাকবে। রাত্রেবেলা ভাবছি চ্যালেঞ্জ করবো, এখন জানি না আদৌ আমি চ্যালেঞ্জ করতে পারবো কি করতে পারবো না, আই এম নট শিওর। বাট আমি আমার তরফ থেকে পুরোপুরি ট্রাই মারবো। কে রে এটা? ভূত দেখা যাচ্ছে কেমন যেন মনে হচ্ছে আমার ক্যামেরার ভিতরে। ওই যে বৌদির পিছনে ভূত আছে, ক্যামেরা আসছে, পুরো মনে হচ্ছে ভূত। আগে দেখে যায়, কত লোক কমেন্টের মধ্যে লিখেছে। তাহলে ফাইনালি সুজয়দা তোমাদের পার্টিটা দিল, জীবনেও দেয় না। বার্থডে আসলে মানে বছরে একটাই পার্টি দেয়। তুই পার্টি দিস, ওই মানে ওই বার্থডে একটাই। তুই যাচ্ছিস মানে বল না, তুই বল, তুই বার্থডে একটা পার্টি ছাড়া পার্টি দিস, তুই বল। বার্থডে ছাড়া আর কিচ্ছু দেয় না। আর আমার বাড়িতে সবসময় দিই আমি। ওর বার্থডেতে হাটে বাজারে অনেক গরম বেড়ে যায়, হাটে বাজারে বেড়েছে বেজায় গরম, আমি যেই না দুলিয়েছি কোমর নরম। বাস। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটু পর। ওইখান থেকে কি গেল? আমি এই গানটা বেঁচে রেখেছি, এখন ভিডিও করবো। তো চলো ফাইনালি এখন বসে পড়েছি ফুচকা নিয়ে। যেহেতু তোমাদের বললাম যে আজকে আমরা ফুচকা চ্যালেঞ্জ করবো, বৌদি আর ননদের ফুচকা চ্যালেঞ্জ। অনেকদিন পরে আর ফুচকা যদি খেতে ইচ্ছে হলো না, চলো চ্যালেঞ্জ হিসেবে খেয়ে নি। আর দেখা যাক আজকে মেন টুইস্ট হচ্ছে যে কে গেম খেলে কে জিতবে। জিততে পারলে রয়েছে, এখানে রয়েছে 50 টাকার ফুচকা, এখানেও রয়েছে 50 টাকার ফুচকা। আমার মন বলছে এটা এর মধ্যে বেশি ফুচকা আছে। যাই হোক, তোমরা যখন খাবো তোমরা বুঝে নিতে পারবে। 26টা। আচ্ছা চলো, যাই হোক টুইস্ট হচ্ছে এটাই যে গেম খেলে যে জিতবে আর কি, মানে চ্যালেঞ্জে জিতবে, তার জন্য রয়েছে একটা বড় গিফট।
সেটা হচ্ছে গিয়ে একটা ড্রেস। মেয়েদের মেন পছন্দের জিনিস হচ্ছে শপিং। তো ওটাই যে জিতবে, যদি বৌদি জিতে আমি গিফট করবো, যদি আমি জিতি বৌদি আমায় গিফট করবে। আর তার চেয়ে বড় টুইস্ট হচ্ছে আমি যদি 15,000 টাকার ড্রেস কিনে আমায় দেবে, ওনার 15,000, আমি যদি 2 কোটি টাকার ড্রেস নিই সেটা বৌদি আমাকে দেবে। ওকে, তো চলো আমরা গেমটা স্টার্ট করি। ভিডিও ব্যাকা ধরেছো, ঠিক আছে, আমি বলে দিলাম। তো চলো আমরা এখন গেমটা স্টার্ট করবো। তো প্রথমে এদিকে জল নিয়ে নিচ্ছি। ও মা, হবে না, তুই ওই পাশে না। তোমার জলটা উল্টো হয়ে যাবে, এধারে দাও। তুমি তাহলে না না, এখানে রাখো, এখানে রাখো, যেটা বলতে সুবিধা হবে সেটা দাও, সুবিধা অনুযায়ী। ঠিক আছে, তাহলে রেডি? এই তো ভাঙা কেন? রেডি? 3 2 1 রেডি 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 3 2 1 স্টার্ট। ভিডিও বুঝতে কি করে ভিডিও শুরু হয়েছে? কথা বল। হ্যাঁ, কথা তো বলতে বলো, কথা তো কেউ বলিস না। তুমি বলো। আমি আর কি বলবো? কে জিতবে বল। ওই তো বৌদি তো বেশি হয়ে গেল, খাওয়া তাড়াতাড়ি খা। দেখো তোমরা দেখতে থাকো কে যেতে। হ্যাঁ, তো শেষ হয়ে গেল, ফেলে দেবে না, ফেলে দেবে কে কোনো? তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, জিতে এলো 15,000 টাকার গিফট। কে নেবে? তাড়াতাড়ি জল বাদে খালি খালি আলু দিয়ে বড় গালের মধ্যে আর জল চুমুক দাও। কে জিতবে, কে জিতবে? একটু আস্তে খা, আস্তে খা। হ্যাঁ, আস্তে খা। তোমাদের মিঠি অফিসিয়াল খুব খেতে পারে, দেখো দেখো দেখো। গরম না, আমি হাঁপিয়ে গেছি। এক হাতে খায়, এক হাতে ধরে। তুমি আর পারবে না। আমার পাশে ফুচকা দিয়েছে না? হ্যাঁ, জলের মধ্যে ফুচকা ভেঙে ভেঙে ফেলতেছে। হ্যাঁ, তাই ওই যে জলের মধ্যে পড়ে গেল। পাঁচটা ভাঙি বুড়ো রে গাল দাও। আর আলু খেতে হবে না তো, আলু কম। গাল চলে যায় ফুচকা গুলো। খাও খাও। আর এদিকে আছে 5টা, এদিকে আছে 3 6 9 10 11টা। কি করে হবে 5টার সঙ্গে 11টা? ফুচকা দিয়ে তোমার বাবা একটাও না দিদি মা না। খাও খাও, খা না, আমি খাচ্ছি ধীরে ধীরে। একটু দই, একটু চাটনি, একটু শসা লাগবে, একটু ঝুড়ি ভাজা। ওটা ঝাল বলছে, আলু চলে এসে এটাও যাবে।
আমাদের আর হচ্ছে না, আমি হারবো হারবে না গেলে অনেক গরম না, খেতে পারছি না, পেট ভরে ওভারলোড হয়ে গেছে। আরো খেতে পারবি? এবার খাবো না, খাতাম। এই বলে জিতবে জিতবে। ও অনেক জামা প্যান্ট, আমি জানি ও জামা প্যান্ট লাগবে না। দেখো এদিকে 3, 6, 9, 10টা রয়েছে, এদিকে থালা খালি এই একটা। তো এই টিস্পুনে একটা প্লেট, এই টিস্পুনে এক থালা ফুচকা কি করে ঢুকে গেল? জনতা জানতে চায়। অনেক কষ্ট হয়েছে আমার, অনেক। আমার মুখ দিয়ে ছিল ছিল গেছে করতে করতে। আমি জিতে আছি, হেরে আছে, ওই জামা কিনে দেবা। ঠিক আছে, পরে বলে দেখতে হবে, ওই জন্য জামা কিনে দিচ্ছে। আমি জামা কিনে দেবো, কিন্তু সেটা আমি আমার পছন্দ অনুযায়ী দেবো, আমার অকাদ অনুযায়ী দেবো। এটা একটু কি কথা আছে, যে যত দামের জামা নিয়ে পারে, মনে আছে? আমি বুঝতে পারিনি যদি চিটিং করে আমার কাছে এতগুলো ফুচকা আমি দিয়ে যদি দেবে। একটা চিটিং করে থাকি তাহলে আমি কিছু নেবো না, আমি তোর উল্টে দেবো। তো চলো টাটা, আজকে ভিডিওটা অবধি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি চ্যানেল দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও কি চ্যানেল দেখতে চাও। টাটা।